থেকে নৌকোয় পেলাম ঘরের মাঝখানে 2.5 হাতে গোবর, বর্তমানে কারোর টিকিট লাগবে না। নবাব সাহেব রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ, এই জন্য লালবাগ। মুর্শিদাবাদ নবাবের শহর। এই মুহূর্তে আমরা ঘোড়া রাইডিং এ ব্যস্ত। মুর্শিদাবাদের সমস্ত হ্যাঁ 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 সমস্ত সাইট সিন ঘুরতে বেরিয়ে পড়েছি। সামনেই দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ এর হাজারদুয়ারি। এটার অপেক্ষায় আপনারা ছিলেন যে হাজারদুয়ারি কখন দেখাবো। কেমন লাগছে? দারুণ, আলাদাই অনুভব, আলাদা না? রাজার ফিল, পুরো নবাব নবাব লাগছে, নবাব ফিল একদম, পুরো সেই ভিন্টেজ ফিরে গেছি। তো এই ভিন্টেজের জন্য আপনাদের আসতে হবে মুর্শিদাবাদ। বন্ধুরা, এইভাবে আমরা ঘোড়ার গাড়ি চড়তে চড়তে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সুপ্রভাত বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কাঠগোলা বাগান বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত আমবাগান, যে বাগান বাড়ির যে অ্যাকচুয়াল যে ভিন্টেজটা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি আমরা কাঠগোলা বাগান বাড়িতে। কাঠগোলা বাগান বাড়ির ভেতরের যে বাড়িগুলো রয়েছে ওখানে ভিডিও অ্যালাউ নেই, তাই আমি আপনাদের তুলে ধরতে পারলাম না ভেতরের জিনিসপত্রগুলো কি রয়েছে। বন্ধুরা, এই সেই সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ দিয়েই তখনকার দিনে নবাবরা শত্রুদের হাত থেকে বাঁচতে এই সুড়ঙ্গ পথ ধরেই পালাতো। এই সুড়ঙ্গ পথটি সরাসরি জগৎ স্যারের বাড়ির সঙ্গে সংযুক্ত ছিল। জগৎ স্যারের বাড়ি অবধি যাওয়া যেত। বর্তমানে ভাগীরথী নদীর জলে এটি পরিপূর্ণ হয়ে রয়েছে। আচ্ছা, আচ্ছা। এইভাবে ঘোড়ার গাড়ি চড়তে চড়তে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন জগৎ স্যারের বাড়ি। জগৎ স্যার ছিলেন তৎকালীন ব্যাংকার, তার আসল নাম হচ্ছে মানিকচাঁদ। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ছিল সেই সুড়ঙ্গ পথটি, যেই সুড়ঙ্গ পথটি কাঠগোলা বাগান বাড়ির সঙ্গে যুক্ত ছিল। ইংরেজার যুদ্ধের বারত তৈরি করতো, হিন্দুস্তান পাকিস্তান ভাগানে সিরাজদৌল্লা নৌকোয় করে চাল গমেনে প্রতিটা মানুষকে বিলি করতেন। কাঠের নৌকো পচে গেছে, নৌকো আটকাবার লঙ্গর দেখালাম। সিরাজদৌল্লার দেশে ভালো কি খারাপ ছিল এটা দেখে আমরা প্রমাণটা দিচ্ছি। ইংরেজের পিস্তল মির্জাফরের বাড়িতে রাখা ছিল, অরিজিনাল পিস্তল, সিল মারা আছে। সিরাজদৌল্লার টাকা কেরাসিনে ঘুরতো, খাপটি ধরিয়ে দিয়ে তাপে দেবে ঘুরতো। এখন সিসি ক্যামেরা ইলেকট্রিকে চলছে, সূর্যের তাপে সিসি ক্যামেরা চলতো। ইংরেজ রড গরিব থেকে পিঠে ইংরেজ চাষে বদমাস লোকের ছবি। রামদাস খানদাসের ছবি রয়েছে, ওনাদেরকে মির্জাফর জমি দান করেছিলেন, হিন্দুদের বাবাজি বলে। চুরি করে হিন্দুদের বাবাজিকে দান করেছিলেন 16 টাকা দিয়ে, লাল চন্দনা খাত। যে টানা পাকা দিচ্ছে 2 পয়সা দাম, যে পাহাড় হচ্ছে টানা মালা উঠেছে 3 টাকা বেতন। এখনকার দিনে বড় লোকদের বাড়িতে হিটারে গরম গরম হয়, সূর্যের তাপে ঘরটি গরম হতো। কাঁচটার রং লাল, কালারটা চেঞ্জ হতে পারে মোবাইলে। এটা সিরাজের অস্ত্র বললাম না, এই অস্ত্রটি সিরাজকে মিলছে, নিজের অস্ত্র নিজেকে সিরাজকে ফটো সোনার টাকা। সিরাজের নানা আলিবর্দিকার টাকা উদ্ধৃত লেখা আছে, সিরাজদৌল্লার টাকা উদ্ধৃত লেখা আছে, ঘোষের টাকা উদ্ধৃত, ইংরেজের টাকা ঘরে ঘরে আছে। লেখা আছে তখন পলাশির যুদ্ধ, বিল্ডিং এ তাকান, বিল্ডিং এর উপরে হ্যাঁ লেখা আছে। হ্যাঁ, লেখার উপরে মোহনলাল, মোহনলাল সিরাজদৌল্লা সেনাপতি জাতিতে জয়ী, তার পাশে সিরাজদৌল্লা ঘোড়াই করে আছে। যেদিকে সবুজ জামাটা নবাবের সৈনিক, লাল টেঙ্গিরের সৈনিক। ঘোড়াটা হচ্ছে নবাবের প্রতীক, সিংহটা ইংরেজের পূজা। এই জন্য ইংরেজকে হিংসাত্ম পানি বলে। যুদ্ধ হয়েছিল 1757 23শে জুন আমাবস্যা রাত্রির বৃহস্পতিবার। নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ হয়। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘোষিটি বেগম সিরাজের মাসি যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ পালিয়ে যান। সিরাজদৌল্লা বললেন, আল্লাহর আশীর্বাদ আমার এতই কপাল খারাপ, আল্লাহ সেদিকে ঝড় বৃষ্টির তুফান আমার বারত ভিজিয়ে দেন। সেই সুযোগে ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীপুর সিন্ধুকা রাজা রাজবল্লভ সবারই বাড়ি দেখেন। সবাই মেরে গদির লোভে সিরাজকে মারার জন্য তাড়া করেন। সিরাজদৌল্লা ঘোড়ালি যেতে যেতে জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজদৌল্লা জানতে পারেন তার নাগরা জুতো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায়। ওই নাগরা জুতো দেখে বাদশাহকে সিরাজকে রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে তুলে দেন। মির্জাফর নবাজকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজদৌল্লাকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে সিরাজদৌল্লাকে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘুরিয়েছিলেন।
যা মাংস টাংস ছিল শিয়াল কুকুরে আপনার খেয়ে নিয়েছিল। যেইটুকুন হৃৎপিণ্ড ছিল গঙ্গার পাড়ে খোঁজবাগান নবাচ্চা ঘষে টেনে কবর। 1002 থেকে 90 কিলো ঘরের মাঝখানে 2.5 হাতে কবর। বর্তমানে কারোর টিকিট লাগবে না। নবাচ্চার রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ, এই জন্য লালবাগ। ভালো পাঞ্জাবিদের মেয়েদের ভুজালি। আপনার বিদেশে গেলে সরকার কাগজের পাশে নবাবদের ভিসা সোনা বুকে লাগাতে, ইংরেজিতে দেশের নাম লিখাতে, মানুষের নাম লিখাতে। ঠান্ডা পান্ডাদের অস্ত্র, মির্জাফর যখন যুদ্ধে লেগেছিলেন সবারই হাতে একটা করে অস্ত্র ধরিয়েছিল। রাম লক্ষ্মণ সীতা মারল। তখন তাদের ডাক্তার ছিল না, কবিরাজা টুকরোটা অনুশীলন করতেন। জগন্নাথের রথ বেড়ায় সোনার প্রদীপ দিয়ে আলো না, পিতলের জ্বালান করে এসব পাশে রান্না করে গরিবদেরকে খাওয়ানো। এখানে সিরাজউদ্দৌলাকে বন্দি করে মারা হয়েছিলেন এই মির্জাফরের বাড়িতে। এই জায়গাটার আগের নাম ছিলেন গুলবাগ। সিরাজের মৃত্যুর পর নাম দেওয়া হয়েছিলেন নিমকারাম দেহরি। আচ্ছা, ওনার এখনো পূর্ব ফ্যামিলি আছে বলে ঢুকতে দেয় না, আমরা বাইরে থেকে বলে দিচ্ছি। লেখা আছে প্রবেশ নিষেধ, এটা হচ্ছে গেট, বুঝলেন তো? এটা হলো মির্জাফরের বাড়ির প্রবেশদ্বার। এই কবরটা যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মির্জাপুরের কবর। যে হাজারদুইটা বর্তমান এখন দেখবেন, এটা কিন্তু আসল হাজারদুই না, এটা সিরাজউদ্দৌলা মরে যাওয়ার পরে 72-এ তৈরি করেছিলেন এই মির্জাফরের বংশ। নবাব নাজিম হুমায়ুন তৈরি করেছিল, ঠিক আছে? আচ্ছা, এখন মির্জাফরের অষ্টম ফ্যামিলি বেঁচে আছে। আসল হাজারদুয়ারি তাহলে কোথায়? আসল হাজারদুই যখন সিরাজকে মেরে দিয়েছিলেন, হ্যাঁ, ওনার দামি প্রাসাদটা ভেঙে দিয়েছিল ইংরেজরা। ওইখানেই ছিল সোনা দানা যা ছিলেন, হীরাঝিল জায়গাটার নাম। ওই সোনা দানা নিয়ে মুর্শিদাবাদ থেকে ইংরেজ পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার পরে দেশ স্বাধীন হয়ে গেল। যে কি করলেন, এটা ইংরেজ সুপ্রিম কোর্ট যে হাজারদুইটা দেখবে, ঠিক আছে? এটা আসল। আপনারা দেখতে পাচ্ছেন আজি মুন্নেসা বেগম মুর্শিদ কুলি খাঁয়ের কন্যার জ্যান্ত সমাধি। একটা সময় ভাগীরথী নদী এখান দিয়েই প্রবাহিত হতো, এখন সমস্ত ইতিহাস। বাড়িটার মাটির নিচে রয়েছে 80, তাহলে উপরে যত নিচে তত উপরে আসে, নিচু আসি। বিল্ডিংটা নড়বে, হ্যাঁ ভয় করবেন না, পুরো বিল্ডিংটা নড়ে। বিল্ডিংটা কাঠের উপর সেটিং করা হয়েছে। বিল্ডিংটা তৈরি করতে টাইম লাগলো 8 বছর। খরচা হলো 16.5 লক্ষ সোনার টাকা। আগে ছিল কিছু দেবেন কিছু নেবেন, তারপরে হলো কড়ি, এদিকে টাকা কি বলে শোনো, তারপরে হলো আনা, তারপরে ডলার। 1861 সালে কাগজ টাকা ছাপানো হলো। এখন মোবাইলের লেনদেন হয়ে গেল, বোঝা গেল? দূরে একটা হোয়াইট কালার মসজিদের চলে দেখাচ্ছে, টিভিতে একটা সিরিয়াল হয়েছিল আমি সিরাজের বেগম। ওই মসজিদটার নাম চাঁদনি চক। প্রথম হচ্ছে দিল্লি, তারপরে লখনৌ, তারপরে কলকাতা, মুর্শিদাবাদ। ওই মসজিদটাকে সোনা চাঁদি হিরে মুক্ত ঢেলে বিক্রি হতো। এখন সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্ডা ঢেলে বিক্রি করা হয় না, এখন বস্তা বস্তা আলু পেঁয়াজ ঢেলে বিক্রি করা হয়। আর ইংলিশ হতে ইংরেজ। এই সিংহ থেকে ওই সিংহ দূরত্ব হচ্ছে 112 ফুট 6 ইঞ্চি, বোঝা গেল? তাহলে এখানে সিংহতে 112 ফুট 6 ইঞ্চি। তাহলে সিঁড়ি দিয়ে যখন উঠবেন, নবাব আসতে হবে হাতিতে করে। নবাবের হাতি এখানে দাঁড়িয়ে তো, নবাব হাওদা থেকে নেবে, নবাব ঘোড়ায় করে দরবার দিত। আর দুপাশে ব্যান্ড বাজনা অবস্থা, নবাব ঘোড়ায় করে, তো কামানটা ফাটে না, ব্যান্ড বাজ নবাব আসে না। সিঁড়িতে যাবেন, নবাবের দেশে নবাবের মতো নবাবই মেজাজি। তাহলে গঙ্গাটার নাম ভাগীরথী, এদিকে আছে পদ্মা নদী। তাহলে এইদিকে বাংলাদেশ, এইদিকে কলকাতা, এইদিকে হাওড়া, এইদিকে মেদিনীপুর, এইদিকে ঝাড়খণ্ড, এইদিকে বিহার, কোনাকুনি মালদা, তার মাঝখানটা মুর্শিদাবাদ। এটা ফুটবল, বাচ্চাটার রেফারি, আর তোমরা 2 ভাই লাইসম্যান। তাহলে বাংলা, বিহার, উড়িষ্যার মুর্শিদার রাজধানী করলে কী হবে? জলযোগের সুবিধা বেশি হবে। এপারে বাংলা, ওপার বাংলা, বিহার, উড়িষ্যার রাজ্য মুর্শিদাবাদকে আসুন আলো হয়। আর দিনের বেলা ঘরটা আলো হয় সূর্যের। আগে কোনো কারেন্ট ছিল না, মনে রাখবেন।
জ্বলতো 96টি হীরের টুকরো, এখন জ্বলছে 96টি জিরের টুকরো। এবার ঘরের মধ্যে ঢুকবে, আছে দুটো আয়না, এদিকে তাকাও কি বলি, আছে দুটো আয়না, আয়নার সামনে দাঁড়ালে তোমার মুন্ডু দেখা যায় না, হাত পাবে, বডি পাবে, পাবে মুন্ডু ভ্যানিস। তাহলে হাজার দূরে আয়না, তোমার মুন্ডু দেখা যায় না। আয়নাকে হিন্দিতে বলে সিসা। এখন বাড়িটা ঘুরে বেড়াচ্ছে সিসি ক্যামেরা, বোঝা গেল। এবার ঘরের মধ্যে ঢুকবে, একটা হাজার দূরে আছে হাতির দাঁত, হাতির দাঁতের হাজারটি মডেল, আর কন্যিটার হ্যান্ডেলটা হাতির দাঁতের। হাজার দিন মালিক ছিল হুমায়ুন জা, আর ব্রিটিশের গভর্নমেন্ট ছিল লর্ড বেন্টিং। এই কন্যিটা ভিত পুজো করে, বোঝা গেল। উপরে সিম্বলটা কার আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের। আমাদের ভারতবর্ষ অশোক স্তম্ভ, অশোকের একটাই মাথা, আর অশোক স্তম্ভের 4টে মাথা, বোঝা গেল। 3টে দেখা যায়, একটা দেখা যায় না, বোঝা গেল। 4টে মাথা। এবার ঘরের মধ্যে যাবে সোনার চামচ, সোনার প্লেট, মেয়েদের পালকি, মরা পাখি, আর দুটো প্লেট, নাম হচ্ছে টেস্টিং প্লেট। নবাবরা খাবার খেলে টেস্ট করে খেত, কেউ বিষ দিলে প্লেটটা ডিস কালার হয়ে যেত। আর দুটো মরা পাখি, নাম হচ্ছে হোমা পাখি। মহা আকাশে ডিম দিলে ডিমটা পড়তে 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 বাচ্চা হয়ে পালিয়ে যেত, মায়ের কাছে উড়ে চলে যেত। পাখির নাম হচ্ছে হোমা পাখি, বাড়িওয়ালার নাম দিল হুমায়ুন জা, বোঝা গেল। পুরো বাড়িটা কাঠের তৈরি, দেখে নেন। বাড়িটা চুন, সুরকি, বালি, খয়ের, ডিমের কুসুম, চিটাগুড়, মুগের ডাল, সুপুরির কাজ দিয়ে পচানো হয়েছে। সেই পচা মিথ্যা দিয়ে বাড়িটাকে নির্মাণ করেছে। চলো আসো বাবা, নিচে আসো। এই হাজারদুয়ারি প্যালেস হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম। ইন্টারন্যাশনাল মিউজিয়াম হওয়ার জন্য ভেতরে ভিডিও অ্যালাউ নেই। মুর্শিদাবাদের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।